কিছুদিনের অস্থিরতা কাটিয়ে আবারও কারখানায় ফিরল শ্রমিকরা। শনিবার সকাল থেকেই কারখানা গেটগুলোতে শ্রমিকদের ভিড় লক্ষ্য করা যায়। নির্ধারিত সময়ে সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানায় শুরু হয় উৎপাদন। নিরাপত্তা নিশ্চিতে শিল্পাঞ্চলে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য, ছিল সেনা টহলও। তবে কয়েকটি কারখানার শ্রমিকরা বেতন বোনাসের দাবিতে কারখানা থেকে বেরিয়ে আসলে এদিন বন্ধ রাখা হয় শারমিন ও অনন্ত গার্মেন্টস। বেশি কিছু না, যেটা আমাদের পাওনা আমরা এটাই চাইছি। আমাদের হাজিরা বোনাস কম, আমাদের টিফিন বিল দিচ্ছে কম, আবার ঈদ বোনাস অর্ধেকটা দিতেছে না। ঈদ বোনাসটা আমাদের বেসিক দিতে হয়, ওদিকে আরো 14,000 টাকা বেতন হয়, আর বেসিক আছে 8,000 টাকা। একটা ঈদে যদি 8,000 টাকা বোনাস না পাই তাহলে কি ভালো কাটানো যায় না। মালিক শ্রমিকদের সাথে কথা বলে তাদের দাবির বিষয়ে আলোচনার কথা জানায় শিল্প পুলিশ। ওনাদের দাবি দেওয়াগুলো নিয়ে আজকে বসার কথা ছিল। ওনাদের একটু দীর্ঘসূচিতা বা বিলম্বের কারণে একটু উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। আমরা ওনাদের সাথে কথা বলছি এবং ম্যানেজমেন্টরা আইনা ওনাদের সাথে কথা বলাইছি। এখন মোটামুটি দেখেন সবাই শান্তিপূর্ণভাবে আলোচনা আছে। কঠোর নিরাপত্তায় গাজীপুরেও এদিন বেশিরভাগ তৈরি পোশাক কারখানায় শুরু হয় উৎপাদন। গত কিছুদিনের অস্থিরতার জন্য শ্রমিকরা দুষছেন বহিরাগত কিছু উস্কানিদাতাকে। আমরা গার্মেন্ট চালানোর জন্য সুষ্ঠু পরিবেশ চাই, যাতে পরিবেশ ঠান্ডা থাকে। যেমন আজকে সকালবেলাও আমাদের পাশের ফ্যাক্টরিতে দিগন্ত সোয়েটারের পাশে চায়না ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরিতে বহিরাগত লোকজন এসে এরা ঢুকতে চাইতেছে। মানে এখানে শ্রমিক দেখা যাচ্ছে যে যত 15 জন ছেলে আসে, এখানে দেখা যাচ্ছে শ্রমিক পাওয়া যায় 2 জন বা 3 জন। বাদবাকি তারা দেখা যাচ্ছে এগুলো আসলে এরা হচ্ছিল বহিরাগত, এরা কোনো শ্রমিক না। এরা চায় যে এই একটা নিয়ে যে ছেলেদের নেয় না বা এইটা নিয়ে যে আমাদেরকে নিয়োগ দিতে হবে, তারা আসে হলে এটা বহিরাগত, যাতে এটা এখানে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করার জন্য আসে। বর্তমানে খুবই আতঙ্কের মধ্যে আছি। বহিরাগত লোকজন এসে গেটের সামনে অনেক ভিড় করতেছে, অনেক লোক জামায়াত হইতেছে একসঙ্গে। আমরা অনেক আতঙ্কে আছি, যাতে আমরা চাকরি হারানোর আশঙ্কা, এরকম যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, আমরা সেজন্য আশাবাদী। এরা আসলে ভালো একটা পরিস্থিতি চাচ্ছে না এবং ভালো একটা কোনো চাচ্ছে না। আন্দোলন করলে যে ভালো হবে এমন না। শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দেয় সন্তুষ্ট কারখানা কর্তৃপক্ষ। তুলনামূলকভাবে গত কয়েকদিনের যে অস্থিরতা, এই অস্থিরতাটা আজকে অনেকটাই কেটে গেছে। আমাদের প্রায় 100% শ্রমিক কর্মচারী আজকে কাজে যোগদান করেছে এবং বিশেষভাবে উল্লেখ্য সেটা হচ্ছে যে সেনাবাহিনী এবং বিজিবির টহল খুব জোরদার করা হয়েছে। নিয়মিত ওনারা সামনে দিয়ে আসা যাওয়া করতেছেন। ক্রয়াদেশ অনুযায়ী শিপমেন্ট নিশ্চিতে কারখানা চালুর বিকল্প দেখছেন না মালিকপক্ষ। তাই উস্কানিদাতাদের দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।